if you check, okay, আচ্ছা আরো দুটো জিনিস বাদ গেছে, একটা হচ্ছে নিক, ঠিক আছে, আর একটা হচ্ছে নিক স্ট্যান্ডস ফর নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, ঠিক আছে। নিক এর থ্রুতে আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট হতে পারি। আমাদের সিস্টেমে যদি নিক না থাকে, we can't connect to the internet or the system cannot communicate. Okay. Now in motherboards, the NIC comes pre-installed, and in laptop there is a wireless NIC. Right. But if you have the Ethernet port in your laptop, then you have both the wireless and the wired NIC. It means in the NIC there is a wireless function also and wired function also. Some gaming motherboards for PC also have two ports for antennas. It has both wireless and wired. Means a single NIC card that also supports the wired and wireless medium. Okay. Now, why to use NIC? NIC is the device that holds the MAC address. Okay, NIC में MAC address holds, and you can't change the MAC address, but you can change. It's not changed like in a non general way. Change मतलब क्या मैं बोल रहा हूँ? अगर मैंने नेटवर्क को चेंज कर दिया, my IP will get changed. Okay, MAC change नहीं. You can never change a MAC until and unless you change the NIC. MAC address NIC में दिया हुआ होता है by the manufacturer. जो मेरे को इस सिस्टम को मैन्युफैक्चर किया, फॉर एग्जांपल अगर गीगाबाइट ने मेरा मदरबोर्ड मैन्युफैक्चर किया, तो गीगाबाइट उस मदरबोर्ड के अंदर उसका निक दे देगा, और निक में मैक एड्रेस होता है. सो इफ यू वांट टू चेंज द मैक एड्रेस, यू हैव टू चेंज द निक. लैपटॉप में जो लैपटॉप मैन्युफैक्चरिंग कंपनीज है, वो जो निक देती है वहां पे मैक एड्रेस होता है. अगर नहीं है, देन द लैपटॉप कांट एक्सेस द इंटरनेट. ম্যাক স্পুফিং হয়, চেঞ্জ করে দেখবে নেবে না, ইন্টারনেটে কানেক্ট হবে, স্পুফ করা। অ্যাকচুয়ালি ইন জেনারেল ওয়ে কালিতে যেটা থাকে আমি বুঝতে পেরেছি, ওই তো ম্যাক চেঞ্জার দিয়ে এক্সএসএক্স এডিটিং নিলাম, তো কানেক্ট হয় না, ঠিক আছে, চেঞ্জ করে কানেক্ট করার চেষ্টা করো, র্যান্ডম কিছু দিয়ে নেবে না। রিজন হচ্ছে ম্যাক আমরা যেটা করি স্পুফ, মানে ইউ হ্যাভ আ ম্যাক অ্যাড্রেস, আই হ্যাভ আ ম্যাক অ্যাড্রেস, আই উইল ইউজ ইউর ম্যাক অ্যাড্রেস, স্পুফিং, বাট আমি চেঞ্জ করতে পারবো। ম্যাক চেঞ্জ করে ইন্টারনেটের সাথে কানেক্ট আমি প্যাকেট নিতে পারি, নিতে পারো বলতে প্যাকেট আসবে পিং, না না ম্যাক চেঞ্জ করে ইন্টারনেটের ম্যাক চেঞ্জ করতে বলতে কি র্যান্ডম? হ্যাঁ র্যান্ডম, র্যান্ডম বলতে কি ওই ম্যাক চেঞ্জার দিয়ে র্যান্ডম চেঞ্জ হচ্ছে ইন্টারনেট স্পুফিং হবে, তাহলে চেঞ্জ তোমার ভাবে হবে না। ম্যাক কি করে চেঞ্জ করবে? এটা হার্ডওয়্যার, ম্যাক চেঞ্জ করে তোমার আইডেন্টিটি হয়ে যাবে চেঞ্জ। এটা হতে পারে ম্যাক স্পুফিং হয়, তুমি সব জায়গায় সার্চ করবে, ঠিক আছে, দেয়ার ইজ আ অ্যাটাক কল ম্যাক স্পুফিং, ঠিক আছে, ম্যাক স্পুফিং করে we reach for information and everything. Okay, that is done using the MAC spoofing, MAC change. Whatever the hacking attacks or whatever happens, they do the MAC spoofing. Change on the box. Then you can't communicate with the internet. Okay, for example, আমি একটা দিন করেছিলাম ম্যাক চেঞ্জার দিয়ে আমার টোটাল ম্যাকটাকে ই করে দিয়েছিলাম, বাট পিং করছে কিছু হচ্ছে না। দ্যাটস ওয়ান ম্যাক ওরম বন্ধ হয় না চেঞ্জ, মানে যদি আমরা যেটা বলি স্কুলে আর কি ম্যাক বাট যদি আমাদের ট্রেস করতে চায়, মানে আমি যার ম্যাকটা স্পুফ করছি তার অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস আছে না, আইপি আলাদা ফিজিক্যাল না, আইপি আলাদা ম্যাক, দুটো অ্যাড্রেসের উপর কাজ হয়, আইপি আলাদা ম্যাক, ঠিক আছে। ম্যাক অ্যাড্রেস লোকাল নেটওয়ার্কে কাজ করে, ঠিক আছে, আইপি হচ্ছে ওয়ানে কাজ করে, সিম্পল। আইপি ওয়ানে কাজ করে, গ্লোবালি কাজ করে, ম্যাপ লোকালি কাজ করে। গ্লোবালি তো তুমি এমনি ইউনিক, ম্যাক হচ্ছে আমার লোকালি ইউনিক কাজ, ঠিক আছে, কারণ যেটা আমি বললাম 254টা ডিভাইস হয়ে গেল, 55 নম্বর ঢুকবে, যে অফ থাকবে বা যে আইপিটা ইউজ হবে না, ডেসি তোকে সেটা দিয়ে দেবে, আইপি অ্যাপ হয়ে গেল। আইপি অ্যাপ হয় বলতে প্রাইভেট আইপি অ্যাপ হতে পারে, পাবলিকটা ইন্ডিভিজুয়ালি থাকবে, পাবলিক আইপি অ্যাপ, ঠিক আছে। সো ফার্স্ট ওয়ান ইজ দিস NIC, network interface card, and another one we call it the RJ45 connector.
না, টেলিফোনের নাম্বারটা আলাদা। দেখতে এক, টেলিফোনের RJ কত 16 নাকি একটা বলে টেলিফোনেরটা, ঠিক আছে। RJ45 ইথারনেট ইউজ হয়, দেখতে এক বাট ইয়েটা আলাদা, নামটা আলাদা। সো এখানে দেখতে পাচ্ছ RJ45 বা আমরা যে ইথারনেট কেবল গুলো ইউজ করি ওখানে বেসিক্যালি 8 টাইপস অফ কেবলস থাকে, 8টা কেবলস থাকে ওর মধ্যে। তোমাদের ওয়ার্ডটাই কেটে দেখবে দেয়ার আর 8 কেবলস নাও। আর RJ45 এর 8 পিনস, মানে এক একটা কেবলের জন্য এক একটা পিন। নাও এখানে দুটো আছে, একটা ইথারনেটের প্যাচ কেবল, ঠিক আছে, একটা ক্রস ওভার কেবল। একটা স্ট্রেট কেবলও বলি, একটা হচ্ছে ক্রস ওভার কেবল। মানে একটা তার নিলে দুটো মাথায় দুটো RJ45 কানেক্ट करो, देन দুটো पीसी के कनेक्ट करो। अब एक में RJ45 कनेक्ट करोगे सो यू कैन यूज द स्ट्रेट केबलिंग मेथड। मतलब यहाँ पे देखो इस इमेज में लेफ्ट में 1 है, राइट में 1 है, और दोनों में ही सेम है, व्हाइट ग्रीन ग्रीन, व्हाइट ऑरेंज ब्लू, व्हाइट ब्लू ऑरेंज, व्हाइट ब्राउन ब्राउन, ठीक है। 8 केबल्स देखो सेम तरीके से कनेक्ट है, ठीक है। जैसे यहाँ पे 1 में व्हाइट ग्रीन है तो वहां पे 1 में भी व्हाइट ग्रीन है। This is Ethernet normal or straight cable, but we use the crossover version of the cable, okay, to communicate. The crossover, okay. Now the white green connected to in the space of white, sorry, white green connected in the space of white orange, white orange in the state of white green, okay. Basically we change crossover to 4 6 হয়ে যায়, 2 6 ওকে, 3 1 হয়ে যায়, আর 2 হয়ে যায় 6। মানে ইথারনেট ইউজ হয় সব যে কটা ইথারনেট তুমি ইউজ করবে সেম কেবল ক্রসওভার। সেন্টার আর রিসিভার পয়েন্ট সব কিছু সেম না, ওটাকে ক্রসওভার করা থাকে। একটা তারে তো দুটো মাথা থাকবে, একটা মাথায় স্ট্রেট থাকলে আর একটা মাথায় ক্রসওভারই থাকবে। ওই দুটো মাথাকে ওখানে একসাথে দেখেছে। দাঁড়াও আমি দেখাচ্ছি, কানেকশন মানে কমিউনিকেশনের জন্য। গ্রেট, ইমেজ রেজলিউশনটা কত? একটা হচ্ছে স্ট্রেট থ্রু কেবল, ঠিক আছে। এখানে পিন 1 মানে হচ্ছে একটা আমার ওয়ান সাইডের মাথা আর একটা হচ্ছে আরেক সাইডের হেড, ঠিক আছে। সো যদি আমি লেফট সাইড বলি, স্ট্রেট থ্রু থেকে এখানে পিন 1 এ যেরকম সিরিয়ালিটিকে সামনে ওরকম ভাবে লাগিয়ে দেবো। সিরিয়ালটা কিন্তু এরকম ভাবে হয়, হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, হোয়াইট গ্রিন ব্লু, হোয়াইট ব্লু গ্রিন, হোয়াইট হোয়াইট ব্রাউন ব্রাউন, ঠিক আছে। এইটা হচ্ছে সিরিয়াল। বাট কালার আর কালার 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 কেবলটাকে কাটলে কালারটাই বেরোবে, ওটাকে খারাবে, ঠিক আছে। চেক দ্য প্রসেস অলসো, কেবলটাকে চাইলে ওরকম হয়, ঠিক আছে। আর এইগুলো কিন্তু পেয়ারে থাকে, ওকে। এভরি কেবল গুলো পেয়ারে থাকে। আমাদের আগে ধরে ধরে স্ট্রেট করতে হবে, হলো। মাথাগুলো দিয়ে আমি কেটে নিলাম, এবার আমি পিনে দিয়ে ওটাকে পাঞ্চ করে দেবো, ঠিক আছে। সো আমি লেটস স্ট্রেট থ্রু থেকে আমি পরপর ওগুলোকে রাখবো। এটা হচ্ছে মানে সিকোয়েন্সটা, হোয়াইট অরেঞ্জ অরেঞ্জ, হোয়াইট গ্রিন ব্লু, হোয়াইট ব্লু গ্রিন, হোয়াইট ব্রাউন ব্রাউন, সিকোয়েন্স। এবার যখন আমি ক্রস ওভার কানেকশনটা ক্রিয়েট করব, তাহলে কি করবো, হোয়াইট অরেঞ্জ হোয়াইট গ্রিন, মানে ওয়ান সাইডে আমার হোয়াইট অরেঞ্জ, আরেক সাইডে আমার হোয়াইট গ্রিন, ওয়ান সাইডে অরেঞ্জ আরেক সাইডে গ্রিন, ঠিক আছে। দেন ব্লু, আর সেম আমার জায়গায় চলে যাবে হচ্ছে আমার ব্লু এর জায়গায় আমার চলে যাবে ব্রাউন, ওকে। হোয়াইট ব্লুর জায়গায় আমার যাবে হচ্ছে হোয়াইট ব্রাউন, ঠিক আছে। গ্রিনের জায়গায় আমার অরেঞ্জ, হোয়াইট ব্রাউনের জায়গায় হোয়াইট ব্লু, ব্রাউনের জায়গায়, দিস ইজ দ্য ক্রস ওভার।
ঠিক আছে, আমরা ইউজ করি ক্রস ওভারটা 4367। বেসিক্যালি 4367 এর মধ্যে ক্রস ওভার করলে কানেকশন হয়ে যায়, চারটে না করলে। এখানে চারটে ক্রস ওভার দেখিয়েছে, চারটের দরকার পড়ে না, জাস্ট 43 আর 67। হ্যাঁ, 4367 এই দুটোকে ইন্টারচেঞ্জ করে দিলে আমাদের কানেকশন রেডি হয়ে যায়। ঠিক আছে, প্রত্যেকটা এইট পিন থাকে। না প্রত্যেক কেবলে থাকবে না, ক্যাট 5 ক্যাট 6 এ থাকবে। বিকজ যে যত ইথারনেট মানে মডার্ন এর যে ইথারনেট কেবল গুলো ইউজ করি, ফর এক্সাম্পল ইফ আই গো ডাইরেক্ট লাইক ক্যাট 5 ক্যাট 6 ওগুলো থাকবে। রিজন থাকবে তো, মানে এইটা ক্রিস ক্রস করে পড়ছে না। ক্রিসকস করেই হয়ে আসছে, ক্রিসকস করে রিজনটা যে ইনভেন্ট করেছে সেই জানে। ক্রিসকস, দ্য রিজন ইজ ক্রিসকসে আমার ডেটা ট্রান্সফারটা প্রপার হয়। ও সরি, এটা হচ্ছে 13263162, এই ছবিটা পেয়েছে তো। এটা হচ্ছে অ্যাকচুয়াল কেবলিং মেথড। এটা হচ্ছে আমার প্যাচ কেবল আর স্ট্রেট কেবল ডাইরেক্টলি কানেক্টেড। ওকে, RJ45 পিন RJ45 পিন। এইবার যখন আমি ক্রস ওভার করছি, ঠিক আছে, বা বিএনবি মডেল আমরা যেটা ইউজ করি, দেখো 1 এর সাথে আমি শুধু 3 কে কানেক্ট করবো, 1326, আর যেটা হচ্ছে 13263162, চারটে কেবলকে আমি শুধু ক্রস করে দেবো। ক্যাট 6 দোকানে গিয়ে বলবে মিটার তোমাকে র কেবলটা দেবে, তোমাকে কেটে ওটাকে পাঞ্চ করতে হবে। ঠিক আছে, হ্যাঁ, এবার রেডিমেড ইথারনেট কেবলসও পাওয়া যায়, সেটা আমি অস্বীকার করবো না। ওটাতে এরকম ভাবেই করা থাকে। আমি কি বললাম, রেডিমেড ইথারনেট কেবল অলরেডি ওটাকে এরকম ভাবে প্যাচ করে রেডি করা আছে। ঠিক আছে, তো এটা ডিপেন্ড করছে, তুমি যদি নিজে স্ক্র্যাচ থেকে বানাতে চাও, ঠিক আছে, দেন গো লাইক দিস। ওকে, বাট আমরা যে নর্মাল লেটস সে রাউটারের সাথে যে কেবল গুলো দেয় ওগুলো এরকম ভাবেই প্যাচ করানো থাকে। ঠিক আছে, একটা মিটার পাওয়া যায়, ওর দুটো এন্ড কানেক্ট করে, যদি দুদিকে মানে কেবল সব স্ট্রেট থাকবে, সেন্টার রিসিভার তো একদিক থেকে একদিকে যাচ্ছে তো ডাটা, হুম, তো সেটা দিয়ে যাচ্ছে, সেটা দিয়ে আসবে, যেটা দিয়ে যাচ্ছে সেটা দিয়ে হবে। তাহলে তো আমার তো কেটে ঘোরাতে হচ্ছে, স্ট্রেট ফরওয়ার্ড একটু এক একটা কেবল স্ট্রেট ফরওয়ার্ডে ওটা হয় না। মানে ফর এক্সাম্পল স্ট্রেট ফরওয়ার্ডে পিসি টু পিসি হবে, ওকে, ক্রস ওভারে পিসি টু ইন্টারনেট হবে। স্ট্রেটে, ঠিকই বলেছো, স্ট্রেটে পিসি টু পিসি হবে। ঠিক আছে, বাট দেখো দুটো পিসি সেম ম্যাক পাবে, মানে একটা ম্যাকেই ওরা স্টিক থাকবে, শুধু সেম যাচ্ছে। বাট ক্রস ওভারটা আমরা এই জন্য ইউজ করি টু কানেক্ট টু দ্য ইন্টারনেট, পিসি টু ইন্টারনেট, পিসি টু ইন্টারনেট। ইন্টারনেট টু ইন্টারনেট, রাউটারে ফাইবার, ইন্টারনেট টু ইন্টারনেট কেন রাউটার টু রাউটার, রাউটার টু ফাইবার ফাইবার হয়ে গেল, সুইচ টু রাউটার, ইন্টারনেট। ইন্টারনেট সেটা ডিপেন্ড করছে ক্রস, এভরি টাইম ইউজ ক্রস। স্ট্রেট করলে তুমি ওই কেবলটা পরে অন্য কোথাও ইউজ করতে পারবে না যদি ইন্টারনেটের সাথে কানেক্ট করতে চাও। ক্রস থাকলে তুমি ওটা নর্মাল ডেটা কমিউনিকেশন হবে, আমি এটাই বলতে চাইছি, ইন্টারনেটের সাথে রাউটার সাথে যখন পিসি কানেক্ট করছি তখন আমি ক্রস ক্রস করছি, আর পিসি টু পিসি করছি, স্ট্রেট করছি, ক্রসেও হবে। ক্রসেও হবে। আমি বলি ক্রসটা করতে, কারণ পিসিটি স্ট্রেট করলে অনেক সময় ইন্টারনেটের সাথে কানেকশন নেয় না, রিজেক্ট করে দেয়। তার জন্য অলওয়েজ ক্রস করা হবে। ক্রস করলে তোমার এটাও না হবে, সব থেকে আপনাকে বলে নিতে হবে না, এটা আইডেন্টিফাই কি করবো, যেগুলো রেডিমেড হয়ে আসছে সেগুলো ওগুলো তো ক্রসই থাকে, সব প্রসেস ক্রসেই থাকবে। ক্রসে তো তোমার দুটো কাজই হয়ে যাবে, স্ট্রেটে থাকলে তোমার একটাই কাজ হবে, তো ক্রসের গুলো ওটা ওরকম ভাবেই করা থাকে। ক্ষতি তো নেই না, ওখানেও তো কমিউনিকেশনই হয়ে যাবে, আমি একবারে ঝামেলা মিটিয়ে দেবো ক্রস করে।
ঠিক আছে। সো বেসিক্যালি এই যে লাস্টের এইটা আছে না, বেসিক্যালি এই মেথডটা 1326, আর এদিকে হচ্ছে আমার 1326 3162, এই চারটেকেই মানে আমরা নর্মালি ক্রস করে থাকি। ঠিক আছে, বাকিগুলোকে মানে 4 5 কে আর 7 8 কে ক্রস না করলে, ঠিক আছে, নর্মালি এই এই চারটেকে ক্রস করলেই হয়ে যায়। ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে, डिपेंड করছে কি कनेक्शन क्रिएट করছি, तार बेसिस पे हम लोग ठीक करेंगे कि कौन सा केबल यूज करना है। ठीक है, अगर बस टोपोलॉजी यूज करना है, देन वी हैव टू क्रिएट अ बस, वी हैव टू यूज अ बस केबल दैट हैव टू बी अ कोएक्सियल केबल। ये बेसिकली कोएक्सियल से ही बस टोपोलॉजी को क्रिएट किया जाता है। समझ में आया? और कैट 6 कैट 7 कैट 5 सब में यही है। अगर दुकान पे जाके नॉर्मल कैट 6 बोलोगे तो वो तुमको रॉ केबल देगा। সাইডে কানেকশন হচ্ছে হুম। নিশ্চয়ই দিক থেকেও ডাটা অনেক সময় যাবে, দিক থেকেও ডাটা অনেক সময় আসবে। हाँ, তো কেবলস এর মধ্যে কোনটাতে কোন দিক থেকে ডাটা যাচ্ছে সেটা কি বলবে? মানে ওরকম কোনো রুল নেই, তুমি এই মাথা ঘুরে অন্য মাথা লাগিয়ে দাও তাও হবে। এরকম কোনো ব্যাপার নেই যে এই না। সাইডে এক দিক থেকে কি যাবে সেন্টার এই সাইডে এক দিক আছে। দুটো মাথা তো, তো ওটা তো ডুপ্লেক্স কমিউনিকেশন, মানে তুমি যদি মাথা দুটোকে চেঞ্জও করে দাও তাও এটা কমিউনিকেশন। মানে ওরা কোনো ফিক্স নেই যে এটা এখানেই হবে ওটা ওখানেই হবে, নাথিং ফিক্সড। ঠিক আছে, তুমি এটা করলে এদিকে লাগে দিলে, ওটা করলে এদিকে লাগে দিলে, হয়ে গেল। আমরাই কানেকশন করার সময় মনে রাখি না কোন কেবল কোথায় ছিল, নি লাগিয়ে দিই, হয়ে গেল। अच्छा अच्छा, वो बोल रहा था कि तो मैं डिसाइड कैसे करूँ कौन सा कहाँ पे इंटीरियर मतलब कनेक्ट करना है, तो मैं बोला कि वो ऐसा कोई हार्ड एंड फास्ट रूल नहीं है कि इस हेड को यहाँ पे करना है या इस हेड को यहाँ पे, कोई भी कहीं पर भी यूज कर सकते हैं। 3 4 আর 4 5 6 7 কেন করছে? তাও শেষ কেন দুটো ক্রস কেন হচ্ছে? See, this is a standard by IEEE, ঠিক আছে, এগুলো these are some, see, EIA, TIF, T568B. Okay, these are some standard guidelines for normal use. This BNB models we use basically. C5UMB 34 class. Just চারটে কেই ক্রস করলেই আমার enough. Cat 6 এ চারটেকে ক্রস করলেই 1 Gbps of the speed পাওয়া যায়। So there is a meter থাকে, ঠিক আছে, যারা আগে কানেকশন দিত they have this meter puncher পাওয়া যায় 400 अराउंड प्राइस থাকে पंचर, মানে जैसा যেমন प्लस होता है वैसा ही करके कंप्लीट पंचर होते हैं, वहां से कटिंग श्रेडिंग, ठीक है, और पंचिंग भी हो जाता है क्लिप का, मतलब RJ45 क्लिप भी अलग से हम खरीद सकते हैं। ठीक है, तो उसको वहां पे देखे ऐसे करूंगा तो पंच हो जाए। और मीटर में अब एक मीटर होता है, इस पे हम केबल्स पे कनेक्ट करके चेक कर सकते हैं। ठीक है, तो फॉर केबलिंग ঠিক আরে মার্কেটটা स्टेप 1 2 হচ্ছে ওটাকে কাটবে। ওকে, उसके बाद 3 4 में এই কালার কম্বিনেশনটা ইউজ করবে, দেন একটা ক্লিপ লাগাবে, দ্যাট ইজ দ্য RJ45 কানেক্টর, এই পিনটা RJ45 পিন বলি, দেন পিনটা দিয়ে এখানে গিয়ে ওটাকে পাঞ্চ করে দেবে, এখন আমার কেবল রেডি। ঠিক আছে, পড়তে জানলে আর এক্সটার্নালি রেডিমেড কেবল বেশি টাকা দেখি না, পাঞ্চের কেবল হয়ে গেল। দিস ইজ অল দ্য কেবলিং ইন্টারনাল। ফার্স্টে আমরা ওটাকে কাটবো, যেরকম ভাবে আমরা নর্মাল, ফর এক্সাম্পল আমি যদি বলি আমি নর্মাল ইলেকট্রিক কেবলটাকে কানেক্ট করবো, अरे सब कौन केबल खरीदेगा कौन पंच करेगा, इट्स टोटली डिपेंड्स। अच्छा, नेटवर्क मॉड्यूल डन, टोपोलॉजी डन, ट्रांसमिशन चैनल डन, ब्रॉडकास्ट लिंक्स डन, इथरनेट मीडिया डन, डेटा साइज डन, बैंडविड्थ डन, मीडिया डन,
That is cross-state cabling done. Okay, वैसे layer TCP done. ओके ऑनलाइन में सबको क्लियर है यहाँ तक? ऑनलाइन ओके, कोई प्रॉब्लम नहीं? ओके ओके ठीक है। ओके जस्ट अ सेकंड। ओके फर्स्ट क्लास तुम्हें थ्योरी पे यहीं पे रखना, क्लास को भी अभी एंड कर देना, ठीक है? ज्यादा थ्योरी हो गया। ओके एनीवे ऑनलाइन में किसी का कोई डाउट नहीं है ना? ओके ओके जस्ट वेट। Okay, you can leave now. You will get the attendance. Okay, no problem. I take the screenshot. Okay. Thank you, everyone.